চতুর্থী তৎপুরুষ সমাস কিভাবে চিনব? যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কিন্তু কে, রে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা চতুর্থী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য করতে পারবো না। শিক্ষার্থী বন্ধু, এখন যদি আমরা সমাসবদ্ধ পদ দেখে যদি নির্ণয় করি যে এটা চতুর্থী তৎপুরুষ হয় কিনা, তখন আমরা কি করব যে পরপদের জন্য কিন্তু পূর্বপদ, পরপদের জন্য পূর্বপদ। দেখো, কে, রে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য আমরা ব্যাস বাক্য করলে এইগুলো ছাড়া কিন্তু আমরা ব্যাস বাক্য করতে পারবো না। 2 পয়েন্ট হচ্ছে যে পরপদের জন্য কিন্তু পূর্বপদ ব্যবহৃত হয়। যেমন মুক্তিপণ, মুক্তিপণ। এখন দেখো এই যে মুক্তিপণটা, পণ কিসের জন্য? মুক্তির জন্য পণ। তাহলে মুক্তির জন্য পণ, মুক্তির জন্য পণ, মুক্তিপণ। তারপর দেখো কাঁদানে গ্যাস, কাঁদানে গ্যাস। তাহলে গ্যাসটা কি জন্য? কাঁদানোর জন্য গ্যাস। কাঁদানোর জন্য গ্যাস। রান্নাঘর, রান্নাঘর। এই যে ঘরটা কিসের জন্য? রান্নার জন্য ঘর। রান্নার জন্য ঘর, রান্নাঘর। পাঠ কক্ষ, পাঠ কক্ষ। তার কক্ষটা কিসের জন্য? পাঠের জন্য, পাঠের জন্য কক্ষ, পাঠ কক্ষ। আবার দেখো তীর্থযাত্রা, তীর্থযাত্রা। এখন যাত্রাটা কি জন্য করা হয়েছে? তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তীর্থের উদ্দেশ্যে, তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। এভাবে দেখো যত উদাহরণ আমরা টানবো প্রত্যেকটা উদাহরণে কিন্তু একই। উপাসনালয়, উপাসনালয়। দেখো তাহলে আলয়টা কি জন্যে? উপাসনার জন্য আলয়, তাহলে উপাসনার জন্য আলয়, উপাসনালয়। পাঠশালা, পাঠশালা। তাহলে এই শালাটা কি জন্য? পাঠের জন্য, পাঠের জন্য শালা, পাঠশালা। হজ যাত্রা, হজ যাত্রা। তার যাত্রাটা কি জন্য করেছে? হজের উদ্দেশ্যে যাত্রা, হজের উদ্দেশ্যে যাত্রা, হজ যাত্রা। শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।